তোমরা দেখেছো কখনো মুসলমান মানুষ যেখানে সেখানে আজান পড়ে দেয়? তার টাইমে পড়বে, সময় পড়বে, হ্যাঁ, ভক্তি করে পড়বে। তোমরা একাদশী করতে তোমাদের কষ্ট হয়, তারা 1 মাস রোজা করলো তাদের কষ্ট হয় না? ব্রত শেখো, কে কি খেলো সেটা পরের কথা, আগে শেখো ভক্তির যোগটা। ছোট ছোট বাচ্চাকে নিয়ে তারা নামাজ পড়তে যায়, তোমরা ছোট ছোট বাচ্চাকে টুইঙ্কেল শেখাচ্ছ, আমেরিকা পাঠাবে, তা তুই মরবি নাকি আমি মরব? হ্যাঁ, সে নামাজ পড়াচ্ছে, তার মালিককে চেনাচ্ছে যে আমি তো স্থায়ী মালিক, তোর আপন মালিকটা এই মসজিদের ভেতরে আছে, তাকে চিনবা। রাধে রাধে। আর তোমরা শালা এক একটা জন্ম কুলাঙ্গার হয়েছো, ভগবানের নাম বাদ দিয়ে, হরিবাসরে না পাঠানো বাদ দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, ছেলেকে মা বাবার কাছ থেকে দূরে বোর্ডিং এ রেখেছো যাতে ও ইংলিশ মিডিয়ামে পড়ে। তো আমেরিকা সে যাবে নাকি তুমি যাবে? তো আমেরিকা সে গেলে কি তোমার সূর্যপুর হাটের মেয়েকে বিয়ে করবে? সে তো হাফ প্যান্টওয়ালাকে বিয়ে করবে। কথাগুলো শুনতে খারাপ, কিন্তু সত্য কিনা বিচার করে দেখো। হিন্দু তার নিজের হিন্দুত্বটাকে নিজেই নষ্ট করছে। একটা মুসলমান মেয়ে দেখবেন স্কুল থেকে যখন যাবে তার মাথায় কত সুন্দর করে একটা উড়না বাঁধা থাকে। হ্যাঁ, একটা মেয়ে বিবাহিত হয়ে গেলে ইসলাম ধর্মে তাকে বোরখা পরিয়ে রাখে, তার লজ্জা যেন কেউ না দেখতে পায়। আর তোমার সনাতন ধর্মে শালা আমেরিকার পরা ছেঁড়া স্যুটগুলো ফেলে দিয়েছে, সেগুলোকে ডাই ওয়াশ করে আর একটু কালার করে বের করে দিয়েছে, যেখানে সেখানে ফাটা, বলে এইগুলো নাকি দাম বেশি। আর সেইগুলো সব মেয়েরাই পড়ছে, তার স্বামী কিনে নিয়ে পড়াচ্ছে আর দীঘায় মর্নিং ওয়াক করাচ্ছে। বাড়িতে প্রেম হয় না, বাবা মাকে খেতে দেওয়ার ভয়ে ওই ছেলেগুলো পালাচ্ছে দীঘাতে। এইগুলো সনাতনের আচরণ না? কেন আনেন আমাদেরকে কীর্তনে এত টাকাগুলো দিয়ে? আপনার পরিবেশ আগে ঠিক করুন। ওই 3 ঘন্টায় আমরা কোনোদিন আপনাদের জাতির পরিবেশ ঠিক করতে পারবো না, যতটুকু না হয় ততটুকু করেই পালিয়ে যান। আগে নিজে ঠিক হন, বাবা মাকে খেতে দেন, পরিবেশকে সুশৃঙ্খলতা রাখুন, তাহলে আমাদের নিয়ে এসে হরিনাম শুনলে আপনাদের লাভ হবে, নাহলে আপনাদের টাকাগুলো বেকার নষ্ট হবে। শুনতে খারাপ কিন্তু আপনিও সত্য। আপনি নিঃস্বার্থ, আমি স্বার্থ, আপনি ত্যাগী, আমি ভোগী। আমার কখনো কোনো ত্যাগের ভাষা আসবে না, কিন্তু আমি বলবো যে আপনারাও একটু করে ত্যাগের মতো পথ চেষ্টা করুন, নিশ্চয়ই গোবিন্দ কৃপা হবে। আমাদের ঘরে ঘরে প্রতিটি মা, প্রতিটি বাবা পারে যে একটা জগৎ সংসারে সৌন্দর্য পৃথিবীকে আনতে, কিন্তু আমরা কেউ করি না। সকালবেলা না নিয়ে গেলাম গোবিন্দের কাছে, ছেলে মেয়েকে নিয়ে একটু হরিনাম করলাম, একটু প্রভাতী করলাম, কি সন্ধ্যাবেলায় একটু তুলসী তলায় গিয়ে একটু প্রণাম করলাম, আমরা নিজেরাই করি না, তাহলে আমাদের ছেলেদেরকে কি শেখাবো? আমরা নিজেদের আদর্শ ভুলে যাচ্ছি, আর অপরকে আমরা দোষ দিই, তুমি গোমাংস খাও, তুমি মুসলমান, তাহলে ও যদি গোমাংস খেলে দোষ হয়, তুমি গরু বিক্রি করো, তোমার দোষ হয় না? কি রোজা শেষ হয়ে গেল আর দুটো না একটা বাকি আছে, হ্যাঁ, এরপর তো কোরবানি হবে। আমি কি রোজা করছি আমাকে জিজ্ঞাসা করছি? যাই হোক, একটা হোক আর দুটো হোক আছে, এরপরে দেখবেন তারা চাঁদ দেখে আল্লাহর কাছে নামাজ পড়বে, আজান দেবে, ভক্তির কোরআন পড়বে, কিন্তু পরে তো তারা আবার সেই তাদের যা খাদ্য তারা সেবা করবে। তা তোমরা বিক্রি করো কেন? হিন্দুর প্রথম অপরাধ বিক্রি করা। তুমি তো জানো মেরে খাবে না, ও আলমারিতে রাখবে বলে কিনছে। তাহলে তুমি যখন জানো বিক্রি খাবে, তোমার না বিক্রি করাটাই ভালো। বলে কাউকে দোষ দেওয়ার আগে নিজেকে বিবেচনা করতে হয় বাবা, কাউকে দোষ দিতে নেই, মানে আমি আমার সঠিক পথে আছি কিনা এটাই আমাকে দেখতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে ধর্ম কর্ম রহু দূরে, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়ায় আমার দয়ালের ঠাকুর। ওগো বেদ বিদ্যা সর দর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। বেদ বিদ্যা
সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে আজ সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বেদ বিদ্যা সরদর্শন আজ সে যদি গৌরাঙ্গ নাহি ভজে সে যদি ভজে আর বৃথা তাদি অধ্যয়ন লোচন বিহীন জন বৃথা তাদি অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে 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 অন্ধের কিবা কাজ দর্পণের অন্ধের কিবা কাজ আরে দর্পণে অন্ধের কিবা কাজ দর্পণে অন্ধের কিবা কাজ ওরে অন্ধের কিবা কাজই আছে অন্ধের কিবা কাজই আছে রে যে অন্ধকে আয়না দিলে পরে অন্ধের আয়না কাজই আছে রে অন্ধকে আয়না দিলে পরে অন্ধের আয়না কি কাজ আছে অন্ধকে যেমন আয়না দিলে সে মুখ দেখতে পারবে না যেমন অনেক মানুষ যদি অনেক জ্ঞানী হয় যদি সাধারণ মানুষকে মনুষ্য জ্ঞানে না করে সে তেমন জ্ঞানের কোনো দাম থাকে না কি যেমন আপনারা আমাকে কষ্ট করে প্রতিটা বাড়িতে বাড়িতে ভিক্ষা করে আমাদের মতো মানুষকে আনেন আমাদের কাছে দুটো ভালো কথা শুনবেন বলে আমি যদি বলি এই তোরা কথা বলছিস কেন এখান থেকে উঠে যা দূর হয়ে যা তাহলে ভালো হবে শুনবে এনে বলতে হবে বিনয় করে বাবা একটু কথা না বলে একটু চুপ করে বস কি বাবা তাহলে এটা বললে কত সুন্দর মানুষ বসে যায় কিন্তু যদি বলে এই এখান থেকে দূর হয়ে যা তাহলে কেউ থাকবে একজনকে বলা মানে বহুজনকে বলা কারণ সমাজ এটা এই জন্য সবকিছু নিয়ে চলতে হয় চলো পদাবলীটা শেষ করে নি নয়ন আনন্দের মনে আনে নাহি জানো তো ঠাকুর নয়ন আনন্দের মনে আনে নাহি জানো তো আরে সর্ববিদ্যা সর্বসিদ্ধি করো দলিতা সর্বসিদ্ধি করো দলিতা ওরে সর্বসিদ্ধি পদতলে তার সর্বসিদ্ধি পদতলে তার বাদর করো আদর করো আরে আদর করো আদর করো যত্ন করে হরি নামে স্নেহ করো আদর করো আদর করো জবিলে ভজিলে পাবি তারি চিন্তন আদর করো আদর করো জয়ের আদেশী ভাবে বলে আদর করো জয় রাধে শ্রী রাধে আরে আদর করো আদর আরে আদর করো আদর করো আদর করো আদর করো ঠাকুর নয়ন আনন্দে ভনে সেই তো গলি জানে নয়ন সেই তো কলি জানে নয়ন সেই কলি জানে নয়ন দেবানে সেই কলি জানে এই তো
কলিয়ানে নয়নানন্দেতে বনে সেই তো কলিয়ানে নয়নানন্দ দে ভানে সেই তো সব কালি জানে কলিয়ানে নয়নানন্দেতে বনে সেই তো কলিয়ানে কালি জানে নয়ন আনন্দেতে বনে সেই তো কলিয়ানে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে বনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে বনে সেই তো কলিয়ানে কালি জানে নয়নানন্দে সেই তো কলিয়ানে নয়নানন্দে সেই তো কলিয়ানে নয়নানন্দে সেই তো কলিয়ানে নয়নানন্দে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভানে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভানে কলিয়ানে নয়নানন্দেতে ভানে কলিয়ানে নয়নানন্দেতে ভানে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভানে সেই তো কালি জানে নয়নানন্দেতে ভানে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভানে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভানে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভানে সেই তো কলিজানে নয়নানন্দেতে ভানে সেই তো কলিজানে ঠাকুর নয়নানন্দেতে। গত পরশু থেকে আমরা অনেক লীলা কীর্তন আস্বাদন করলাম। তো তার আগে আমার আগেও একজন মহান মানুষ কীর্তন করে গেলেন, আপনারা রসময়ভাবে আস্বাদন করলেন লালাবাবুর কথা। আজকে আমরা মহাভারতেই একটি লীলা আমরা অনেক আগে বহুবার শুনেছি, আজকে সেই পুরনো লীলা আবার শুনব। ভক্ত সুধন্যার কথা আজকে একটু শুনব। ভক্ত সুধন্যা ঠাকুর তিনি ভগবানকে প্রতিদ্বন্দ্বিতে হারিয়ে দিয়েছিলেন। আজকে সেই লীলা আমরা আস্বাদন করব। ভক্ত কৃষ্ণ ভক্ত সুধন্যার কথা। আজকে যে বৈষ্ণবেরা নামের মালা জপ করে, এই নামের মালা জপের মধ্যে কে আছে আমরা তা পরিষ্কার করে জানতে পারবো। আজকে সেই লীলা আর বিলম্ব করব না, চলো প্রেম সে বলো রাধে রাধে। ভজমন কৃষ্ণ জপমন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজমন কৃষ্ণ জপমন কৃষ্ণ লহরে কৃষ্ণের নাম রে। ভজমন কৃষ্ণ জপমন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজমন কৃষ্ণ জপমন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। জয় রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ। বদন ভরিয়া বলো না লহ শ্রী কৃষ্ণের নাম। ভজমন কৃষ্ণ জপমন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম
জপ মন কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যুধিষ্ঠির মহারাজ রাজসযজ্ঞ করেছিলেন, আর যজ্ঞের পরে একটি ঘোড়া অশ্বের পেছনে জয় পতাকা লাগিয়ে ছেড়ে দিয়েছে, আর বলা হয়েছে বীরের পুত্র বীর যে হইবে সেই যজ্ঞের ঘোড়াটি ধারণ করিবে। শুধু ধারণ করলে আবার হবে না, তার সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যদি জয় হতে পারে তাহলে সেই হস্তিনার রাজ্য পাবে। আরে এই বলে ঘোড়াটি ছেড়ে দেওয়া হয়েছে, পেছনে তার দুধগণ চলছে, আর হেন সময় পুষ্প চয়ন করছে গো একটা ছোট্ট ছেলে পুষ্পের বাগানে, আর পুষ্প চয়ন করতে গিয়ে গোবিন্দের গুনগুন করে গান গাইছে গো, আর গোবিন্দকে বলছে আগা জগ জন মন বিনোদিয়া, আহা জগ জন মন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আহা জগ জন মন বিনোদিয়া, আহা জগ জন মন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আহা জগ জন মন বিনোদিয়া, আহা জগ জন মন বিনোদিয়া। ওগো শ্যামল সুরকিয়া মোহন মুরলিয়া, শ্যামল সুরকিয়া, ওগো মোহন মুরলিয়া, ওরে কদম তলায় চিকন কলা সোনা বাস রিয়া রে, আহা জগ জন মন বিনোদিয়া, আহা জগ জন মন বিনোদিয়া, আহা জগ জন মন বিনোদিয়া। ছোট্ট ছেলে তো, ছোট্ট ছেলে পুষ্প চয়ন করছে, আর ঠিক তার কাছে গিয়ে ঘোড়া দেখো দাঁড়িয়ে গেল, ঘোড়া দেখো দাঁড়িয়ে গেল, ওই ঘোড়া দেখো দাঁড়িয়ে গেল, ঘোড়া দেখো দাঁড়িয়ে গেল, ওরে ঘোড়া দেখে ছেলে বড় পাগল হলো, ঘোড়া দেখো দাঁড়িয়ে গেল, আরে ঘোড়া দেখে পাগল হতো, ঘোড়া দেখো দাঁড়িয়ে গেল, তার আগে ওই পথ দিয়ে ঘোড়া ছুটে গেছে, ধর্মধ্বজ রাজা অনেক চেষ্টা করেছে, কিন্তু ওই হস্তিনাকে জয় করবে বলে কোনো উপায় খুঁজে পায় না। তার মনে অনেক দুঃখ, আমার এত সন্তান থাকতে, এত প্রহরী থাকতে, এত প্রজা থাকতেও আমি কোনোদিন যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ করে জয় লাভ হতে পারলাম না। আজ সেই পুষ্প তুলতে তুলতে দেখতে পেল সুধন্যা একটা সুন্দর রথের মতো একটা ঘোড়া, আর তার পেছনে লেখা আছে বীরের পুত্র বীর যে হইবে এই যজ্ঞাস্ত্রের ঘোড়া তাকে ধারণ করিতে হবে, পরে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীর যুদ্ধে যদি জয়লাভ কেউ করতে পারে তাহলে হস্তিনার অর্ধেক সে পাবে। সুধন্যা পুষ্প তুলতে তুলতে ভাবলো আমার বাবা বোধহয় এই ঘোড়ার জন্যই তো কাঁদে, আমি ঘোড়াটাকে ধরে নিয়ে যাই। বাহ, এই বলে সুধন্যা সেই ঘোড়াটি ধরে নিয়ে তিনি বাড়ির মধ্যে গেলেন। ধর্মধ্বজ রাজা দেখে অবাক, তুমি একই করেছো বালক শিশু হয়ে, যার সঙ্গে আমি কোনোদিন প্রতিদ্বন্দ্বী করতে পারিনি, আর তুমি এই ঘোড়া ধরেছো, তুমি পারবে তার সঙ্গে যুদ্ধ করতে? ফিরিয়ে দাও ঘোড়া। বাবা, মৃত্যু যদি হয় হবে তবু ভালো, কিন্তু আমি ঘোড়া ফেরত আমি দেব না। হ্যাঁ রে খোকা, বীরের পুত্র বীর যে হইবে যজ্ঞের ঘোড়া সেই ধরিবে, লেখা আছে তুই দেখেছি? দেখেছি বাবা। বাবা গো, পিতৃমাতৃ বল যার থাকে সর্ববল তার কাছে পরাজিত হয় পিতা। ওগো পিতা, আমি তোমার কাছে মৃত্যু বরণ নিতে রাজি, কিন্তু আমি যোগ্য ঘোড়া ফেরাতে রাজি নয় বাবা।
তুমি না আমাকে সৃষ্টি করেছো। ধর্মধ্বজ রাজা পুত্রের কথা শুনে আনন্দে নয়নে জল এসে গেল। তুই কি জানিস যুধিষ্ঠিরের 4টা ভাই আছে, 4টি অবতার। রাধে রাধে। তার প্রথম হলো ভীম। ভীমের কত ক্ষমতা তুমি জানো বাবা? ভীমের পরে আছে অর্জুন, যে 18 অক্ষয়িনী সেনাকে একই লক্ষে লক্ষে মেরেছিল। আর যার সারথি ছিল স্বয়ং কৃষ্ণ ভগবান। রাধে রাধে। তোমাকে আমি হারাতে চাই না, তার চেয়ে তুমি এই যজ্ঞের ঘোড়া ফিরিয়ে দাও। না না পিতাতা, বাবা গো, তাহলে আমি পুত্র হয়ে কেন তোমার কাছে জন্ম নিয়েছিলাম? না না, তুমি এই কথা আমাকে বলো না বাবা। পুত্র যখন ঘোড়া ধরে ফেলেছে, বাবা এখন পুত্রের কান্না বিনয় দেখে সঙ্গে সঙ্গে বলে উঠলো, এক কাজ করো, শোনো মন্ত্রী, ঢোল দিয়ে জানিয়ে দাও, কাল সুপ্রভাতের আগে সকলে যেন আমার রাজপ্রাসাদে উপস্থিত হয়। কারণ আমার ছেলে ঘোড়া ধরেছে, যদি প্রতিদ্বন্দ্বী যুদ্ধ আমরা না করি তাহলে আমাদের রাজ্য চলে যাবে। এক কাজ করো, সবাইকে জানিয়ে দাও। তখন ওই জায়গায় এক ব্রাহ্মণ ছিল গো, সমাজকে তো নষ্ট করছে ব্রাহ্মণ, আর কিছু পয় সাজা বৈষ্ণব। ও বাবা, কি ভক্তি দেখবেন বাবাজিদের, এর হাতে খাবো না, তার হাতে খাবো না, এখানে যাবো না, ওখানে যাবো না। আর যদি মৃত বাড়ির 500 টাকা দিয়ে কেউ প্রণাম করে নেয়, টাকাটা পকেটে ঢুকিয়ে নেয়, টাকায় দোষ নেই না? কি গো, এটা জাতিস্বর না? এরূপ করলে কলঙ্ক মিলে, গোবিন্দ মিলে না। গোবিন্দকে মিলাতে গেলে ভক্তির যোগ দরকার। ভক্তির যোগ না হলে যে ঈশ্বরকে পাওয়া যায় না। মহাপ্রভু তো বিচার করতে পারতো যে আমি শুধু ব্রাহ্মণ বৈষ্ণবকে হরিনাম দেব, শূদ্রকে ক্ষত্রিয়কে দেব না। আমার বলার কিছু নেই, ও যা আছে শোনা তোরা মেনে নে। এবার দেখো না, আমরা না কারোর সঙ্গে ঝগড়া করতে ভালোবাসি না, যা দেবী তাই গাইব, ওই আমার প্রেম বাবা। চলো, যেমন কালকে গান করলাম আপনাদের মথুরাপুরে, শুধু আমার গলাটাই শুনতে পেয়েছে, আর কারো শুনতে পাইনি। আমি বলে দিলাম যা আছে তাই নিয়ে খা। কি আজকে নিম পাতার ভাজা হয়েছে, ভাত হয়েছে, গোবিন্দকে দিয়ে খা। কালকে শুধু কাঁচা লঙ্কা পাবি, তাই খাবি, আর যখন বেশি করে পাবি তখনও খাবি। প্রেম সে বলো রাধে রাধে। তার চৈতন্য মহাপ্রভু জীবের মলিন দশা দূরীভূত করার জন্য, চিন্তন শুদ্ধ পবিত্র করার জন্য আজকেই পরের দিন সকালবেলায় সকলে আসবে রাজপ্রাসাদে। এমন সময় বলে দিল রাজা মন্ত্রীকে, শোনো, যদি কারোর বিলম্ব হয়ে যায় তাহলে তপ্ত তৈলে ফেলে দেব তাকে। কি কঠিন সাজা। তখন ব্রাহ্মণ বলছে, মহারাজ, এই মহারাজ, তুই উঠতে পারিস না? হ্যাঁ, মহারাজ মহারাজ বলছে, মহারাজের হাত চুলকাচ্ছে। মহারাজের ডাউন হয়ে গেছে। তুই কে রাজ? মহারাজ মহারাজ, যদি প্রজাগণ করে তাহলে তাকে তো তৈত্য তৈলে ফেলবেন, আর যদি, আরে ঠিক করে বলবে তো, আর যদি আপনার পরিবারে কেউ করে, বিচারটা সবার জন্য সমান হয়। তুমি শুধু আমার কুল পুরোহিত বলে তোমাকে আমি কিছু বললাম না, নাহলে তোমার জিহ্বা কেটে মেরে দেব। শোনো এই প্রজাগণ, শোনো আমার পরিবারের সবাই শোনো, আমি রাজা, আমার আদেশ তোমাদের সবাইকে পালন করা কর্তব্য। সময় যদি কেউ না পৌঁছায়, সেটা আমার পুত্র হলেও আমি তপ্ত তৈলে ফেলবো। ঘোড়াটি রেখে দিয়ে
চলে গেলেন। ধর্মধ্বজ রাজা সারাদিন ঘোড়াটা ছুটেছে, কি খেয়েছে না খেয়েছে জানে না। আর রাজা ধর্মধ্বজ তো ঘুমিয়ে পড়েছে। এখন সুধন্যা কিন্তু ঘুমায়নি। ছোট্ট ছেলে, বংশের ছোট পুত্র, তিনি কি করলেন না, একটু জল আর একটু ঘাস নিয়ে এসে ঘোড়াটাকে দিয়েছে, তুমি খাও। তোমার হাতে যদি আমি মুক্তি পাই তাহলে ভাববো তুমি সত্যি বীরের ঘোড়া। আমি এটাই চেয়েছিলাম, যাতে তোমাকে আমি পাই। যার ভক্তির অঞ্জলি দেখে একটা বনের পশু ঘোড়া নয়ন দিয়ে কৃষ্ণ প্রেমের বাড়ি পড়েছিল। আজকের কৃষ্ণ নাম শুনলে কুকুর কাঁদে, বিড়াল কাঁদে, গাধা গরু সবাই কাঁদে। শুধু কাঁদে না কে জানো? শুধু মানুষ। মানুষ শুধু বিচার করে কে ভালো কে মন্দ। মানুষ ভালোবাসতে জানে না, মানুষ শুধু আঘাত দিতে জানে। মানুষ কাঁদতে জানে না, মানুষ কাঁদাতেই। কৃষ্ণ নাম গাইতে গাইতে সুধন্যা বাড়ি আলো। আর বাড়ি আসিয়া স্ত্রী প্রভাবতীর সঙ্গে বিশ্রাম করলেন। সকাল হওয়ার পূর্বে তিনি স্নান করে রাজকোষের রাজ পোশাক পরে তলোয়ার, তীর, ধনুক, যা যাবতীয় যুদ্ধে লাগে সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়েছে। এই দেখো স্ত্রী কেমন হতে হয়। আমাদের ঘরে স্ত্রী আছে, আছে না? কি গো মা, তোমরা তো কারো স্ত্রী, কারোর মেয়ে, কারোর বৌমা। স্ত্রী কাকে হতে হয় দেখো। ওকে পেছন থেকে ডাক দিল, ওগো পেছন থেকে ডাক দিল, ও আরে পেছন থেকে ডাক দিল, পেছন থেকে ডাক দিল। এটা সবাই শুনে রাখবেন, বিশেষ করে মায়েদের শোনা দরকার। যদি স্বামী কোনোদিন বাড়ির উঠোন থেকে বেরিয়ে যায় আর পেছনেতে একবার কেউ ভুলে ডেকো না গো, কেউ পেছন হতে কে কেউ তোমরা ডেকো না, বোধহয় এই ডাকা শেষ ডাকা হবে। তোমরা পেছন থেকে কে তোমরা দেখো না, পেছন থেকে যদি কোনো স্ত্রী ডেকে দেয় সে কোটিতে একটাই ফেরে, আর ফেরে না। যদি পেছন থেকে ডেকে দেয় আর তার বডিটাই আসবে, আর প্রাণ আসবে না। কেন ডাকলো প্রভাবতী, ওগো স্বামী গো,
তুমি তো চলে যাবে, আর আসবে কিনা তাও আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমি ঋতুবতী, আমায় রতি দানটা দিয়ে যাও গো রতি। আমার রতিদণ্ড নিজে যাও গো। সুধন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তখনই সুধন্যা বুঝতে পেরে গেল এই রাজ্যে ফেরাই আমার আর হবে না গো। আমায় রতিদণ্ড আমার নিজে যাও গো মো। আমায় রথিদান দিয়ে যাও। আমার স্ত্রী কেন ডাকলো? আরে বাবা, যাত্রার শুভে স্ত্রীরা মাথায় মঙ্গল বস্ত্র দিয়ে স্বামীর জন্য গোবিন্দের কাছে কামনা করে, আর তুমি না স্ত্রী, তুমি আমার পেছনে ডাকলে। প্রভাবতী বলছে, স্বামী গো, তুমি যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ, স্বয়ং কর্ণ পারল না তার সঙ্গে যুদ্ধ করতে, স্বয়ং দেবব্রত পারল না, ভীষ্ম পড়ে গেল, এত বড় বীর জয়দ্রুত সেও হেরে গেল, কুরুক্ষেত্রে দ্রোণাচার্য সেও পরাজয় হলো। তাহলে তুমি বার কতটুকু শিক্ষা করেছো যে অর্জুন মহাবীরের সঙ্গে যুদ্ধ করবে? তাই আমার মনে বলেছে তুমি তো আর ফিরবে না, তুমি তো আর ফিরবে না। কি গো, নিজের স্ত্রী যদি এই কথাগুলো স্বামীর কাছে বলে, তার মনটা আনন্দ হবে না ভাঙবে? কি গো মা বলো, হ্যাঁ? ভেঙে যাবে না? হ্যাঁ, জানা জিনিসও সে ভুলে যাবে। বাহ, আজ প্রভাবতীর চিন্তন শুনে বেশ বেশ আমি ঋতু প্রদান করতে এই মুহূর্তে পারছি না, কারণ আমার সময় চলে যাচ্ছে, আমি তোমাকে যেতে দেব না। এ কি করছো তুমি পাগলামি আমার সঙ্গে? আমি রাজকোষের পোশাক পরে নিয়েছি, যুদ্ধে যাব বলে আমি। তোমার কাছে যদি যুদ্ধ দামি হয়, তোমার বাবাও যদি দামি হয়, তোমার বিয়ে করার আগে আমার ভাবার উচিত ছিল যে আমার আশা তুমি পূর্ণ করতে পারবে কিনা। তুমি তো চলে যাবে, তুমি তো মারা যাবে, তুমি তো আর ফিরবে না, আমি কি নিয়ে থাকবো? বারবার যখন সেই চলে যাবে, মারা যাবে শব্দটা উচ্চারণ করলো, রাজার পুত্র সুধন্যা রাজপোশাক খুলে স্ত্রীর সঙ্গে রতি প্রদান করে আবার স্নান করে পোশাক পরে মায়ের কাছে গেছে প্রণাম করতে। মা, তুমি আমায় আশীর্বাদ করো, বিদায় দাও। আমি যেন ভীম, অর্জুন, নকুল, সহদেবকে পরাজয় করে পিতার মান রক্ষা করতে পারি বাবা। মা বলছে, খোকা রে, আমি তোকে পেছন থেকেই ডাকবো যাতে তোর যাত্রা শুভগমন হয়। কিন্তু খোকা, আমার দক্ষিণ নয়ন কেন নাচছে রে? এই দক্ষিণ নয়নে নাচা ভালো নয়। আমি তো তোর মা, তুই আমার কথা শুনে রে, যুদ্ধে যাস না রে। যুদ্ধে গেলেই বোধহয় তোর ক্ষতি হবে রে। সুধন্যা মায়ের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের গুরু, ওগো পিতা জগতের গুরু। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের গুরু, ও পিতা জগতের গুরু। পিতার আশীর্বাদ থাকলে মাথায় পথ চলা হবে শুরু গো, পথ চলা হবে শুরু। আর পিতার আশীর্বাদ থাকলে মাথায় পথ চলা হবে সরু গো, পথ চলা হবে সরু। শোনো মা, তুমি আমায় বাধা দিও না, জননী
আমায় বাধা দিও না গো জননী, তুমি আমায় বাধা দিও না। প্রভাবতীর কাছ থেকে মায়ের কাছে গেল আর মাকে প্রণাম করে চলছে গো সুধন্যা। আর ওই সুধন্যা যেতে যেতে গোবিন্দের গুণগান গাইতে গাইতে চলছে গো। ওরে কৃষ্ণ মধুর নাম শুধু জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মন করে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি পাব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মন করে। রামে নামে অহল্যা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরে। আবার গুহক চণ্ডাল অসুচি কাঙাল, বুকে করিল রাম তাহারে। কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, আরে কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, ভাবের যন্ত্রণা রবে না রে ও মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মন করে। হরে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। গুটি গুটি যায় চলে যায় সুধন্যা, গুটি গুটি যায় চলে আরে গুটি গুটি যায় চলে যায়, গুটি গুটি যায় চলে যায়। পথ চলিতে বলিতে, পথ চলিতে নাম বলিতে, একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে, সম্মুখে আদারি রাজরাত্রি, আমি হলাম পথহারা যাত্রী। সম্মুখে রাজরাত্রি, আমি হলাম পথহারা যাত্রী। পথ চলিতে তারি নাম, বলিতে তারি নাম। পথ চলিতে তারে নাম, রাধে রাধে। কথা বলিতে তারে নাম। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু সংকটে কবু বিপদে। কবু বিশ্বাসে কবু নিঃশ্বাসে, কবু সংকটে কবু বিশ্বাসে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে। একবার গাও গাও মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে। তাই গৌর হরি বল। এ কি ব্রাহ্মণ ঠাকুর বলে, বেটা তোর দেরি হয়েছে। হায়, আজকে তোর একদিন কি
হালায় ব্রাহ্মণ যারই খায় তারই অমঙ্গল করে। রাজার বাড়ির পুরোহিত ঠাকুর ব্রাহ্মণ নিজেই রাজার ছেলের ক্ষতি করার চেষ্টা করছে। কেন না, ব্রাহ্মণ তো কৃষ্ণ বিদ্বেষী, সে তো কালী পুজো নিয়ে মত্ত থাকে, ছাগল কাটে খায়। ছাগল কাটা মুখে কি আর প্রসাদ শোভা? রাধে রাধে। কি ছাগল খাওয়া মুখে, মাংস খাওয়া মুখে প্রসাদের স্বাদ আসবে? এই পাগলি, ভাই গন্ডগোল আছে, আমি ধরে নেব। এ মা বল না, আর কিছু বলবো না, বল। ছেলে মাকে অনেক কথা বলে, অনেক লাথি মারে। মা কি ছেলেকে লাথি মারে? বল। আচ্ছা, আপনারা মাকে লাথি মারেন? হ্যাঁ না বলবেন? মারেননি মোটে? মানে সাধু সন্ন্যাসী এসছে, এটা সন্ন্যাসীর দল একদম বাবা, যোগী। আমি আবার মেরেছি, এখনো মারি। বলে কেন মারি? কখনো কখনো রেগে গিয়ে মাকে রেগে কথা দুটো বলে দিই। রেগে কথাটাই তো লাথির সয় বেশি লাগে। কি মা আমাকে প্রতিটা টাইমে টাইমে খেতে দিয়েছে, আমরা দিতে পারি? টাকা তো কুকুর বেড়ালও দিতে পারে, আমিও টাকা দিই। টাকার সঙ্গে কি আর ভক্তির জগৎটা এক হবে? কি হবে? তাহলে মা ছেলেকে লাথি মারে, ছেলে মাকে লাথি মারে, মা কখনো ছেলেকে লাথি মারে? তা আমি নয় তোকে দু কথা বকবো। কি মা? আরে মা এবারে বল, তাহলে কোন জায়গা ছেড়েছি মনে আছে তো? বলো। হ্যাঁ, কোন জায়গা লীলা ছাড়লাম? হ্যাঁ ব্রাহ্মণ, হ্যাঁ আছে, ঠিক ধরেছেন। ব্রাহ্মণ যার খাচ্ছে তারই মজা করছে, এটাই জানতে হবে। আজকে আপনারা গিয়ে দেখেন না, মঠ মন্দিরে প্রসাদ পান, প্রসাদের স্বাদ পান না, অনেকেই বলেন, কিন্তু কথাটা সত্য। এটা একদম ফেলে দেওয়ার নয়। 365 দিনে 30 দিনে 1 মাস হয়। আপনার বাড়িতে যদি 20 দিন মাংস হয়, 20 দিন মাংস, তার 5 দিন মাছ, তাহলে হয়ে গেল 25 দিন। 5 দিন নিরামিষ খেলে কি আপনার দাঁত ভালো থাকবে? তাহলে আপনি কি করে প্রসাদের মর্ম বুঝবেন? এই জন্য প্রসাদের মর্ম বুঝতে হলে আপনাকে 365 দিন, আপাতত 365 দিনে মাছ চিংড়ি খাওয়া বন্ধ করতে হবে। তাহলে প্রসাদের স্বাদ আর টেস্টটা বুঝতে পারবেন, আর প্রসাদের ক্ষমতা বুঝতে পারবেন। তা নাহলে মা কোনো প্রকারে হবে। চতুর্দশী ব্রত করব, একাদশী ব্রত করব, আগের দিন একটু নিরামিষ খেয়ে নেব, সেই আঁশ বাসনে ব্রত হবে। এই জন্য ভগবানকে ডাকাটা এত সহজ নয়। ভগবানকে ডাকতে গেলে ভক্তির জগৎটাকে আরো ভালো করে ডাকতে হবে, ভক্তির জগৎটা বাড়াতে হবে, তা নাহলে হবে না গো। তাই সুদন্যার বিলম্ব দেখে রাজার কাছে গিয়ে বলছে, আপনার ছোট ছেলে তো বিলম্ব করেছে, কি করব? রাজা ক্রোধান্বিত হয়ে গেছে। আমার পূর্ব বাক্য অনুযায়ী ওকে তপ্ত তৈলে ফেলে দাও। যেই বলে দিয়েছে, সব চমকে উঠেছে, সব পেছন ফিরে দেখছে এই করতে। আর ওখানে কিছু নেই, সুদন্যাকে বলছে এদিকে এসো। সুদন্যা আস্তে আস্তে করে ব্রাহ্মণ ঠাকুরের কাছে এসেছে। খুলে ফেলো রাজকোষের পোশাকগুলো, তুমি রাজার পুত্র হয়ে রাজার অপমান করেছ, তোমার রাজা আদেশ দিয়েছে তোমাকে তপ্ত তৈলে ফেলতে হবে। বাহ! যেই বলে দিল, সুদনা এক চিত্তে রাজি হয়ে গেল। টকবক করে ফুটছে তৈল, আর সেই তপ্ত তৈলে ভক্ত সুদন্যা ভগবানকে পরীক্ষা দিয়ে দিল। গোবিন্দ, আজ আমি দেখব তুমি বড় না তোমার নাম বড়।
আমার দেহ গেলে আমি আবার দেহ পাবো। এই দেহ চলে গেলে যে কোনো কুলে আমার জন্ম হবে, কিন্তু আমি দেখবো গোবিন্দ, তুমি তো বলো তোমার চেয়ে তোমার নাম বড়। আমি দেখবো তোমার নামের কত ক্ষমতা। ওগো চোখের জলে চোখের জলে ঝাঁপি দি রে, আরে চোখের জলে চোখের জলে ঝাঁপি দি দিল দিল রে, ওগো কৃষ্ণ 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 বলে আরে চোখের জলে চোখের জলে ছাপিতে কৃষ্ণ তোমার আমি হলাম বলে। আরে চোখের জলে চোখের জলে ছাপি দিল রে, আর বাবানো জনম হইবা আরে চোখের জলে আরে ছাপি দিল রে, আরে মানব জনম হইব না ওই চোখের জলে আরে ছাপি দিল রে, এবার ডেকে নেব বদন ভরে। আরে চোখের জলে ছাপি দিল রে, আরে চোখের জলে ছাপি দিল রে, মনের তৃষ্ণা যেন দূরে গেল রে। আরে চোখের জলে ছাপ দিল রে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে। আরে চোখের জলে ছাপি দিল রে, জানবে সবাই ওরে কৃষ্ণ বলে। আরে চোখের জলে ছাপি দিল রে, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,
কৃষ্ণ